হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আজ আমি বাটা মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কাল বাজার থেকে বাটা মাছ এনেছিল, সেটাই রান্না করে তোমাদেরকে দেখাই। তো বাটা মাছ রান্না করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছিলাম পেঁয়াজ ও টমেটো ও ধনেপাতা, সবগুলো তো কাটা হয়েই গেছে। তারপরে মশলা নিয়েছি, মশলার মধ্যে জিরে, গোলকি, আদা, রসুন, লঙ্কা সব নিয়ে নিয়েছি। এবার এটাকে বেটে নেব। তারপরে দেখো এখানে আমি সর্ষে দেবো, তার জন্য সর্ষে একটু বেটে নিলাম। তারপরে দেখো এখানে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে ওতে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি ভালোভাবে। তারপরে কড়াইতে তেল গরম হয়েছে, সে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো এক এক করে। তারপরে ছেড়ে দিয়ে ভালোভাবে কড়া করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো হয়, তাই একটু কড়া করেই ভাজবো। তারপর ভাজা তো হয়েই গেছে, এবার এটাকে তুলে রেখে নেব। এভাবে আরও ছেড়ে দেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে তো দেওয়া হয়ে গেছে, এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো মশলা এখানে আমি 3 চামচের মতো দিয়েছি। এটাকেও ভালোভাবে ভেজে নেবো। তারপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালার কিন্তু ভালো আসে। তারপরে একটু গরম মশলা ও মিট মশলা দেবো। গরম মশলা ও মিট মশলা দিলে কিন্তু খেতে ভালো হয়, তাই গরম মশলা ও মিট মশলা দিচ্ছি। তারপরে দেখে নেড়ে চেড়ে ভেজে ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিয়েও আবার একটু ভেজে নেব। তারপরে যে সরষাটা বেটে রেখেছিলাম সেই সরষাটা দিয়ে দেবো। সব তো দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে এটা ফুটিয়ে নিয়ে মাছগুলো সব ছেড়ে দেবো। তারপরে দেখো মাছটা তো রেডি হয়ে এসেছে। আমার রান্না কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।